দাম বাড়িয়েও লাগাম টানা যাচ্ছে না বিদ্যুৎ ও জ্বালানির ভর্তুকির ব্যয়। এই দুই খাতের বোঝা টানতে টানতে নাকাল অর্থ মন্ত্রণালয়। কেননা বিদায়ী অর্থ বছরে দিতে হয়েছে ৫৮,০০০ কোটি টাকা। অবশ্য দাম বৃদ্ধি করা এবছর কিছুটা কমতে পারে সেই অঙ্ক। এই অবস্থায় বাজেটে ঘোষিত সংস্কার উদ্যোগ বাস্তবায়নে জোর দিতে হবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। অর্থনীতিবিদরাও পরামর্শ দিয়েছেন পিডিবির অনিয়মে লাগাম টানার। রুহুল আমিরের রিপোর্ট। করোনার পর থেকেই অস্বাভাবিকভাবে বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ভর্তুকির পরিমাণ। ২০২১-২২ অর্থ বছরে এই দুই খাতে ১৮,০০০ কোটি টাকা ছাড় করে অর্থ মন্ত্রণালয়। ২০২৪-২৫ অর্থ বছরে যা বেড়ে দাঁড়ায় ৬৮,৫০০ কোটিতে। বিদায়ী অর্থ বছরেও সরকারকে এ খাতে খরচ করতে হয়েছে ৫৮,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরের বাজেটে বিদ্যুতে ভর্তুকি বাবদ বরাদ্দ ৩৭,০০০ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে দাম বাড়ানোর ফলে বছর শেষে তা কিছুটা কমে দাঁড়াতে পারে ৩০,০০০ কোটিতে। যদিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বদলে যেতে পারে সেই হিসাব। আবার কয়লা ভিত্তিক দুটো কেন্দ্রের দাম অনুমোদন না করায় সেখানেও বকেয়া ভর্তুকি দাঁড়িয়েছে প্রায় ৪,০০০ কোটি। অন্যদিকে জ্বালানি তেলে দরকার না হলেও এলএনজিতে ভর্তুকি চাহিদা রয়েছে ১৩,০০০ কোটির, যদিও বাজেটে রাখা হয়েছে অর্ধেকের মতো। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে ভর্তুকি কমাতে সার্বজনীন ব্যবস্থার বদলে সুনির্দিষ্ট ভর্তুকির কথা বলা হয়েছে, যদিও এটি বাস্তবায়ন কঠিন বলে মনে করেন অর্থনীতিবিদরা। ইটস ডিফিকাল্ট অ্যাডমিনিস্ট্রেটিভলি ইমপ্লিমেন্ট করা। কিছুটা বিল্ট ইন করা আছে, যেমন ১০০ ইউনিটের নিচে হলে কমে পায় বিদ্যুৎ। এটা কিন্তু গরিবদের জন্য লাইফলাইন ট্যারিফ যেটাকে বলা হয়। তো সেটা ঠিকই আছে, সেটা ওইভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে করা হয়। সেলফ টার্গেটেড। এখন যদি বলা হয় যে পেট্রোল কেনার সময় আমার কাছ থেকে ১২০ টাকা নিবে, আরেকজনের কাছ থেকে ৭০ টাকা নিবে, এটা ইমপ্লিমেন্টেবল না। ভর্তুকি ইজ রিগ্রেসিভ, একটা রিগ্রেসিভ ট্যাক্সেশনের মতো। ভর্তুকি সাপোর্টটা যারা বেশি সুবিধাবাদী তারা বেশি ভর্তুকি পাচ্ছে, এবং তো এটা একটা মৌলিক রিফর্ম, সংস্কার দরকার। চলতি অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমাতে কম খরচের কেন্দ্র বেশি চালানো, ক্রয় চুক্তি পুনর্মূল্যায়ন, অযৌক্তিক ক্যাপাসিটি চার্জ কমানো ও কেন্দ্রগুলোর প্রকৃত সক্ষমতা বের করার কথা বলা হয়েছে। প্রবলেম হচ্ছে পিডিবির যে মিসগভর্নেন্স যেটা আছে, মানে কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট যেটা আছে, সেটার কস্টটা তো এখন কনজিউমারদের উপরে চলে যাচ্ছে। তো আপনাকে পিডিবি ভর্তুকি নিক, কিন্তু আমাদেরকে দেখাতে হবে বছরের পর বছর পিডিবি কি উন্নতিটা করছে এনার্জি সেক্টরে, কি তাদের গভর্নেন্স ইমপ্রুভমেন্ট কি হচ্ছে। বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে চালু বিদ্যুৎ কেন্দ্র ১৩৭টি। এর বাইরে ভারত থেকেও আমদানি করা হচ্ছে বড় একটা অংশ। রুহুল আমিন, ৭১, ঢাকা।